আমরা অনেক সময় অনেকজনকে বলতে শুনি, কোথায় চললি গোপাল, না তোর সঙ্গে চলল কপাল। এটাই আমাদের সব সময় বলা হয়, বা এটাই আমরা জানি। ভাগ্যের লেখা কখনো খণ্ডন করা যায় না, বা খণ্ডন করা সম্ভব নয়। আমি ছোটবেলায় ঠাকুমার ঝুলি পড়তে ভীষণ ভালোবাসতাম। সেখানে একটি গল্প পড়েছিলাম, সুয়োরানী আর দুয়োরানী, রাজার দুজন রানী। তাদের মধ্যে কারোরই সন্তান সন্ততি নেই। একদিন এক সন্ন্যাসী ঠাকুর এলেন ভিক্ষে চাইতে। দুয়োরানী আসলেন সেই সন্ন্যাসী ঠাকুরকে ভিক্ষে দিতে যখন তিনি আসলেন, সন্ন্যাসী ঠাকুর জিজ্ঞেস করলেন, মা, তোমার সন্তান সন্ততি কয়টি? তখন আঁচলে চোখের জল মুছতে মুছতে রানীমা বললেন, আমার এখনো কোনো সন্তান সন্ততি হয়নি বাবা। এমন কথা শুনে সন্ন্যাসী ঠাকুর তাকে বলল, আচ্ছা মা, তুমি এই ডালিম ফলটা নাও। এই ডালিম ফলটার রস তুমি খাবে, তাহলে দেখবে কয়েক মাসের মধ্যেই তোমার কোল আলো করে একটি পুত্র সন্তান হবে। তার নাম রেখো ডালিম কুমার। তবে খুব সাবধান, তোমার ডালিম কুমারকে যেমন অনেকেই ভালোবাসবে, তেমন আবার তোমার ডালিম কুমারের কিন্তু গুপ্ত শত্রুও প্রচুর থাকবে। ওই যে তোমাদের পুকুরটা আছে, ওই পুকুরে একটি বোয়াল মাছ আছে। ওই বোয়াল মাছের পেটের মধ্যে একটি রূপোর কৌটো আছে। সেই কৌটোর মধ্যে একটি সোনার হাড়গাছা আছে। ওই হাড়গাছাটা তোমার সন্তান ডালিম কুমারের প্রাণ। ভুলেও কখনো এই কথাটা কাউকে বলবে না। এমন কথা বলে সন্ন্যাসী ঠাকুর সেখান থেকে বিদায় নিলেন। যেহেতু রানীর কোনো সন্তান তখনও হয়নি, সেই হেতু রানীর কাছ থেকে কোনো ভিক্ষা না নিয়েই তিনি সেখান থেকে চলে গেলেন। কয়েক মাস পর রানীর একটি পুত্র সন্তান হলো। সেই সন্তান খুব সুন্দর হলো, খুব বুদ্ধিমানও হলো, কিন্তু তাকে তার বড় মা সুয়োরানী একেবারেই দু চক্ষে দেখতে পারতেন না। ডালিম কুমার একটা খেলা খেলতো, পায়রা নিয়ে খেলা করত। সেই পায়রাগুলোর খুব বদ অভ্যেস ছিল। পায়রাগুলো প্রায়শই ডালিম কুমারের বড় মা সুয়োরানীর ঘরে ঢুকে যেত। সুয়োরানী ভীষণ বিরক্ত হতো। একদিন সুয়োরানীর মাথায় গিয়ে পায়রাটা বসলো। সুয়োরানী বিরক্ত হয়ে সেই পায়রাটা ডালিম কুমারকে দিলেন। তারপরের দিন আবারও একটি পায়রা সুয়োরানীর ঘরে ঢুকে পড়ল। তখন সুয়োরানী ডালিম কুমারকে বললেন, আচ্ছা ডালিম, তোর প্রাণ কোথায় আছে রে? তখন ডালিম কুমার নিজে বুকে হাত দিয়ে বলল, কেন, এইখানে আছে। তখন সুয়োরানী বললেন, না, তোর প্রাণ কোথাও যেন লুকোনো আছে। তুই যদি আমাকে পরের দিন এসে তোর মায়ের কাছ থেকে জেনে কথাটা বলতে পারিস, তবেই আমি তোকে তোর পায়রা ফেরত দেব, নইলে কিন্তু আমি তোকে তোর পায়রা ফেরত দেব না। ডালিম কুমারের মন খুব খারাপ হয়ে গেল। ডালিম কুমার তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আমার প্রাণ কোথায় লুকোনো আছে? তখন ডালিম কুমারের মা তাকে বলল, কেন বাবা, সবার যেখানে থাকে তোরও সেখানে রয়েছে। তখন ডালিম কুমার বলল, না মা, তুমি আমায় যদি না বলো তাহলে আমি খাবো না। এমন কথা বলে ডালিম কুমার রেগে গিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু বর্জন করল। সন্তানের এমন অবস্থা দেখে তখন তার মা তাকে বাধ্য হয়ে বলল তার প্রাণ কোথায় আছে।
তারপরের দিন ডালিম কুমার সুয়োরানীকে গিয়ে বলল তার প্রাণ কোথায় লুকোনো আছে। সুয়োরানী হঠাৎ করে বাতের ব্যথার নাটক শুরু করে দিলেন। তিনি বললেন রাজবৈদ্যকে খবর পাঠাতে। তিনি রাজবৈদ্যকে কিছু টাকা দিলেন এবং তাকে বলতে বললেন যে ওই পুকুরে যে বোয়াল মাছটি আছে তার তেল যদি এনে মালিশ করা হয় তাহলে সুয়োরানীর ব্যথার উপশম হবে। এমন সময় তাই করা হলো। তারপর যেই না হাড়টি সুয়োরানী মাছের পেট কেটে বার করলেন, অমনি হঠাৎ করে ডালিম কুমার অসুস্থ হয়ে পড়লেন এবং পেটের ব্যথায় ছটফট করতে করতে মারা গেলেন। সন্তানের শোকে রাজা রানী পাগল প্রায় হয়ে গেলেন। রাজা ডালিম কুমারের শরীরটা বাগান বাড়িতে সংরক্ষিত করে রাখলেন আর তার জন্য বাগান বাড়িতে ফল মূল সব কিছু সাজিয়ে রাখলেন। প্রত্যেক দিন সকালবেলা রানী হাড়টা পড়ে থাকেন আর রাত্রিবেলা রাজা সন্দেহ করতে পারেন বলে হাড়টা খুলে কৌটোর মধ্যে রাখেন। রাত্রিবেলা যখনই রানী হাড়টা খুলে কৌটোর মধ্যে রাখেন তখনই রাজকুমার ডালিম বেঁচে ওঠেন। এমন সময় আরেকটি ঘটনা ঘটল। বিধাতা পুরুষের ভাগ্নি জন্ম হয়। তখন বিধাতা পুরুষ ভাগ্নির ভাগ্যে মৃত বর লেখেন। এমন দেখে বিধাতা পুরুষের বোন তখন কেঁদে কেঁদে তার দাদার কাছে গিয়ে বলেন, তোমার নিজের ভাগ্নির ভাগ্যে কিনা তুমি এমন বর লিখলে দাদা? তখন বিধাতা পুরুষ বললেন, আমার লেখা কখনো রদ হয় না বোন, লিখে যখন ফেলেইছি তুমি চাইলেও আমি আর এটাকে রদ করতে পারবো না। তারপর থেকে বিধাতা পুরুষের বোন সব সময় নিজের মেয়েকে আগলে আগলে রাখেন, কখনো চোখের আড়াল করেন না। একবার বিধাতা পুরুষের বোন তাকে নিয়ে মরতে যায়। এমন সময় মেয়েটির খুব জল তেষ্টা পায়। মেয়েটি তখন মাকে বলে, মা আমার খুব জল পিপাসা পেয়েছে। মা তখন বলেন, আমি তোর জন্য জল আনছি। এই বলে তিনি জলের খোঁজে যান। সেই সময় মেয়েটি দেখে একটি সুন্দর সাজানো বাগান বাড়ি। তখন মেয়েটি সেখানে আস্তে আস্তে যায়। তখন সন্ধ্যা হয়ে আসছে। তখন ভিতরে যেতে দেখে একটি সুন্দর যুবক ঘরের মধ্যে পায়চারি করছে। ঘরে আর কেউ নেই। সমস্ত দামি দামি বস্তু, ফল মূল সমস্ত কিছুর আয়োজন রয়েছে সেখানে। সেখানে যেতেই মেয়েটি অবাক হয়ে যায়। মেয়েটি তখন তাকে জিজ্ঞেস করে। ছেলেটি বলে, আমার নাম ডালিম কুমার। আমার বড় মার ষড়যন্ত্রে আজকে আমার এই অবস্থা। অনেক কয়েক বছর হয়ে গেল আমি এইভাবে এখানে রয়েছি, কেউ জানেই না যে আমি জীবিত। তখন বিধাতা পুরুষের বোন যখন এলেন, দেখলেন মেয়ে কোথাও নেই। তিনি মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। তিনি বুঝতে পারলেন যে তার দাদা তাকে ঠিকই বলেছিল। হাজার চেষ্টা করেও তিনি মেয়ের ভাগ্য বদলাতে পারলেন না। বিধাতা পুরুষের ভাগ্নি তখন ডালিম কুমারকে বিয়ে করে। এরপর ছলে বলে কৌশলে সে রাজপ্রাসাদে যায়। রাজপ্রাসাদে গিয়ে ডালিম কুমারের বড় মার কাছ থেকে খুব সন্তর্পণে হাতটি জোগাড় করে আনে। তারপর ডালিম কুমার আর কখনো মারা যায়নি। তারপর ডালিম কুমার আর তার স্ত্রী প্রাসাদে ফিরে যায়। এটা একটা গল্প মাত্র, কিন্তু এর থেকে এটাই বোঝা যায় বিধির লিখন
কখনো খণ্ডন করা সম্ভব নয়। আমরা হাজার চেষ্টা করলেও তা খণ্ডন করতে পারি না।